দেখি মাছটাকে দেখাও রে বাবা রে। দেখি সাইডটা পেটে কি ডিম হবে না তেল হবে? ডিম হবে না তো? হ্যাঁ ডিম নাই তো? তা চলো চাপাও দেখি কত হচ্ছে। মাছটাকে দেখেই পছন্দ আমার। জাপানি মাছ। হ্যাঁ জাপানি আছে 2 কিলো 350। এইগুলো বেশি নিয়ে আসো হ্যাঁ ব্যাগে ভরো দাও। পুরো জ্যান্ত আছে বলো। তোমরা দেখতেই পেলে 2 কিলো 350 ওজনের একটা গোল্ডেন ফিশ কিন্তু এখন কিনলাম। মানে এমন মাছটার কালার, ঠিক আছে, দেখে কিন্তু আমি আর চোখ সরাতে পারলাম না। তো মাছটাকে কিনে বাইরে নিয়ে যাবো এখন। এত বড় মাছ, মায়ের কি রিয়াকশন হবে কে জানে। মানে আমাদের ঘরে তো 6 জন মেম্বার, আর 2 কিলো 350 মাছ, আজকে মনে হচ্ছে বকুনি খাবো মায়ের কাছে। তো চলো যাই হোক, পছন্দের মাছ হাতছাড়া করিনি। আর মানে কি বলবো, এত সুন্দর কালার আমি চোখই সরাতে পারছিলাম না। বাড়ির দিকে যাই, তারপরে মায়ের রিয়াকশনটা তোমাদের দেখাচ্ছি। চলো মা, ও মা, এবার মায়ের রিয়াকশনটা দেখো। মাগো কই তুমি, আসো। মা কি বলবে একবার মায়ের রিয়াকশনটা দেখো এবার শুধু। আমার তো ভীষণ ভয় লাগছে, কি বলবে। কই গো? আমি বিছানা করতেছিলাম। ও মা একটা জিনিস আনছি। কি? গালাগালি দেবো না তো? আমাকে দেখি কি? কই কিছু দেখি না তো। বকুনি দেবো না কিন্তু। আসো। ঘুম থেকে উঠে না চা খাইতে পারলাম না, দেখ যদি। কই? ওই তো গাড়িতে আছে। তার আগে একটা জায়গা নিয়ে আসো। জায়গা না আনলে কিন্তু হবে না, বড় জায়গা, ছোটখাটো জায়গা হবে না কিন্তু। ঘুম থেকে উঠে আবার এখনো কেউ ঘুমার থেকে ওঠে নাই, দেখ সাথী মৌসুমী ওরা কেউ। ছোট জায়গায় ধরবে না কিন্তু, আগের থেকে বলতেছি। দেখো শুধু। আর এত ঠান্ডা দিয়েছে বন্ধুরা আজকে। আমি তো দেখো কেমন টুপিটা বেঁধে নিয়েছি, ভীষণ ঠান্ডা। সকালে উঠে মাছ বাজার গেছিলাম। আর আজকে কি হবে কে জানে। ওই তো গামলা নিয়ে আসছে। এরকম জায়গা, এরকম নেট থেকে বড় নাও এবার, এটা তো হয়ে যায় মনে হয়। ব্যাগে আছে, বার করো। আমি বার করতে পারবো না। বার করো। ঢালো। কি দেখো শুধু মজা আজকে। কি কোনো অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠান তো না, এ চোখ দেখে আর কালার দেখে আমার চোখ সরাতে পারলাম না। কি কালার এগুলো? হ্যাঁ কি কালার? গোল্ডেনও না আর সাদাও না, কি এই যে অ্যাকোরিয়ামে রাখা মাছ মনে হয়। পুরো জ্যান্ত দাও। মুখে কি বসছি নাকি? না ওই সুর, ওইগুলো সুর আছে দুদিকে দুইটা। যাও তুমি মাছ নিয়ে কোথাও যাও, তোমার শ্বশুর বাড়ি যাও বেড়াইতে। আমার শ্বশুর বাড়িতে লোক ঘরে নাই। যাও। আমি এ মাছ ধরবো না, দেখলাম আমি বলছি কি নাকি। আমার দেহি তো ওজন কত হয় বলো, তোমার দেহি তুললে আন্দাজ। আমার বলা দিয়ে দরকার নাই আমার। তুমি তুলে একটু আন্দাজটা দাও না। আমার তো এমনি চোখের মুখের আমার সব আইডিয়া আছে। এইটা বলবো 2.5 কেজি। 2.5 কেজি। একটু কম মা। ধারে গেছিলা কিন্তু পুরোটা হয় নাই। আমি হাত মাপেই করলাম। 1 কেজি, 2 কেজি, 500। 2 কিলো 350 কম্পিউটার কাটার ওজন। হ্যাঁ, আর পেটের ভিতরে বললো সাদা তেল আছে, ডিম নাই কিন্তু। তাহলে আমার আইডিয়াটা পুরো ঠিক আছে না? দেখো মুখটা কেমন। হ্যাঁ তাহলে এখনো কেউ ঘুম বাবারে। সাথে মৌসুমীরা। এই মাছটা নিয়ে কি করবো মা? আমি তো কিনে নিয়ে আসলাম পাইয়া। এখন করবাটা কি মাছটা দিয়ে? কারণ এই মাছের বন্ধুরা যা চেহারা, আর এই মাছটা কিন্তু মানে আমাদের ঘরে খাওয়া সম্ভব না, ঠিক আছে? তা মাছটা কি বন্দোবস্ত করো সেটা বলো। কি
তোমার টেস্ট হবে মা, তুমি যেরকমই রান্না করবে এই মাছের স্বাদ কিন্তু অন্যরকম হবে। কিন্তু এই মাছের মানে পেটে যদি সাদা হয় না, হুম, মানে অনেকটাই, মানে মাছেও তো আয় হবে না, কিন্তু পেটে চর্বি। যা করবা এটা আমার মনে হচ্ছে কি মা, এটা নিয়ে কোনো কারো বাড়িতে ঢুকি চলো, আনখাই কারো বাড়িতে চলে যায় মাছটা নিয়ে, কেউ ফেরাইতে পারবে না মাছটা দেখে। বেশ, সেটা প্ল্যান করো তাইলে, কোথায় ঢুকবা? হ্যাঁ? প্ল্যান করো, প্ল্যান। কিরে কোথায় যাবি? আমি একটু ওই দিদা ওরা এসছে, হ্যাঁ, তুমি কঙ্কালি তলে যাচ্ছি মাদের সাথে পুজো দিতে। এই রে তাহলে আজকে সাথে পিকনিক মিস। তুই তো জানতিস না, আর আমি আর বললাম না যে ওর একার জন্য তো লিটন যাবে না। ও হ্যাঁ, আমি যাচ্ছি মাদের সাথে, মানে দিদা আচ্ছা, এসছে তো। তো হ্যাঁ দিদা নিয়ে মা বাবা সবাই হ্যাঁ, যাচ্ছে আর তো? আমাদের তো অছুত কেটে গেছে, এখন পুজোও দিতে পারবো এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি পিকনিকে। হ্যাঁ, ঠিক আছে, শোন, আমি যদি- তাড়াতাড়ি হ্যাঁ, চলে হ্যাঁ, আসি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি চলে যাবো। সময়ের মধ্যে আসলে ফোন করবি, তোকে যে নিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, বেশ, যা সাবধানে যা। হ্যাঁ। হ্যাঁ যা। ও মা, আরে শোনো 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 শোনো, কোথায় পালাচ্ছ? আমি দাঁড়া, যদিও পোশাক কোথায় রাখলাম, বেশ, উড়ে হয়ে গেছে। কোথায় যাবা একটু বলে দাও সবাইকে। সে যাবার সময় বলে দেবো। না এখন বলে দাও। এখনই? না, যাওয়ার সময় বলবা। যাবার সময় বলবো, দাঁড়া। এত বড় মাছ, একটা ভালো জায়গায় যাওয়ার কথা মা ভেবে রেখেছে। তা রেডি হয়নি তখন বলবো। ঠিক আছে, তাই করো। হ্যাঁ, এতক্ষণে হলো রেডি? রেডি হয়ে গেছি। আমি তো অনেকক্ষণ আগেই হয়েছি। কোথায় যাচ্ছ সেটা তো বলো। সব তো বেরিয়ে গেল, টোটো তো সব জিনিসপত্র তুললাম। দাদু বাড়ি যাচ্ছি, মায়ের মামা বাড়ি। আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। একদিন তো রাতে গেছিলাম না? রাতে, হ্যাঁ, সেই খিচুড়ি খিচুড়ি খেতে গেছিলাম, হ্যাঁ। ওখানে ওইখানটাতে গেছিলাম। তার জন্য আজকে এত বড় মাছ পেয়ে মা বলছে ঘরে খাওয়া যাবে না এত বড় মাছ, দাদু বাড়িতে চলো। এই মাছটা সাংঘাতিক, আমি তো দেখলাম, বাবা রে। বাবা, তুমি এত সাজুগুজু করেছো? কোথায় এসেছি? আমি কিন্তু দাদু বাড়ি যাবো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিন্তু সাজি নাই, কারণ এখানে যেহেতু দেখে আবার রান্না বান্না করতে হবে সব মামির সঙ্গে, সবাই মিলে হাতে হাত লাগাবে। চলো চলো, অনেক চাপো, চাপো, বেলাও চাপো, হয়ে গেছে। তোমার জন্য একটা স্পেশাল জিনিস এনেছি, কি? সেটা হচ্ছে আমসত্ত্ব আর খেজুর দিয়ে চাটনিটা হবে। ও বাবা, খুব ভালো, খুব। আমি ওই সাইড থেকে থাকি। চাপো চাপো। মা, কিছু ভুল হয় নাই তো? না, কিছু বলেনি। বেশ, সাবধানে। চাপলে? অনেকদিন পরে দাদুর বাড়িতে যাচ্ছি, ভীষণই আনন্দ। অনেক সেই খিচুড়ি খেতে এসেছিলাম, তখন ব্লগ করেছিলাম এখানে, কিন্তু বাড়িতে তো সেরকমভাবে থাকা হয়নি, এই রাস্তার এখানে এই বসেই খেয়ে চলে গেছিলাম। সবাই এখানটাতেই ছিল, আর আজকে ওরা সবাই থাকবে, ভিতরে ছোটো ছোটো বাচ্চা আছে, ভীষণ মজা হবে। আর আমরা তো চলেই এসেছি প্রায়, এই যে রাস্তাটা, এই যে। মাছটা ধর, ধরো, আরো আছে, ধরো, এটা ব্যাগটা ধরো। ওর জন্য খাবারও আনছি, আর তোর বোনের জন্য। এই নে, তোর দুজনের জন্য দুটো। ও আর কোথায় নেবে? তুই আগে হাট, আগে হাট, আমরা চললাম, তুই আগে হাট। চাল, এই বটি, চলো 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 চলো। দাদু বাড়ি চলে এসছি। কই মা, তুমি আগে হাঁটো, তোমার মামা বাড়ি বলে কথা। এই এই টোটোটা এইভাবে ঢাকিস না ইয়ার। ডাকছেন সরাবো তো, চলো আগে দিয়ে আসি, চলো। ও তাহলে মা দুটো থাকুক নাকি? থাক, পারবো না তো আমি। ও বেশ, চলো চলো চলো। এই ব্যাগে নিল হাতে তাও কই পারবো না। তখন তো বুঝতে পারছি, ব্যাগটা তো ভারী, বুঝতে পারছি আমি। চলো চলো চলো। প্রচুর ভারী। আজকে মা এগুলো কি করছো মা? এইগুলো মান কচু, এইগুলো তো রান্না করলে ভালো হয়েছে রে। তো মাছের মাথা দিয়ে মান কচু রান্না করে নাকি? আর কেমন হয় বলো? চুপ কর, এখন একটাই নিয়ে এসছে, আবার কচু তুলতে হবে। মাছের মাথা দিয়ে মান কচু ভালো লাগবে? ভালো তো লাগবেই। এখন মানুষের তারা কচু ছিল তারা ভালো। ও দিদা, হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো আছি। আমার ব্যাগটা তোমাদের এত আসতে দেরি হলো? কাজ কাম বাগাইয়া সেদ্ধ ভাত খাইয়া আইছি। ও তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আহ, কুটিয়ে দিচ্ছে, ওদিকে দেখ কুটিয়ে দিচ্ছে। কই কি কয় দিদা? আমি বুঝলাম না। বোঝা লাগবেও না। তা শরীর ভালো আছে তোমার? এই আছি ভাই। ঋতু শরীর কেমন আছে? ভালো আছে। ভালো আছে? আর ছোট জন কই? ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছে মিতালি, ওর মা। আর দাদু কোথায় গেছে? দাদু, তোমার দাদু গেছে বোলপুরে। আচ্ছা, এটা কাজে, তাহলে চলে আসবে এখানে। এবার বলো কি কি রান্না হবে বলো মা। কি আমি তো মানে এখন তো আমি তো প্ল্যান করে আসছি কি কি রান্না হবে। তা তো মা বাড়ি আবার এসে দেখলাম যে ভালোই মান কচু আছে, কিন্তু থাকুক, যেটা
প্ল্যান করতে কি জানো তো? এখন ওগুলো তুলতে হবে, থাক ওটা অন্য দিন করবো। তারপর তোমার ওল আছে ঘরে, তোমার চিন্তা নাই। ওরে বাবা রে, সপ্তাহ আছে তার হবে না। না, দাদা সব খাবো। available, মাথা যেটা দিয়ে দিয়ে যদি এখন মুগ ডাল হয়। ওলখান নিয়ে যাস কেনে বাড়ি, ওলখান নিয়ে যাস কেনে বাড়ি, বাড়ি নিয়ে যেয়ে তারপরে রান্না করে খাস তোমার কেনে। গাছ লাগাইছিলে নাকি? আছে আরো 3-4 ঋতু ছোটতে একটা মাদুর আছে, ছোট ছোট মাদুরটা নিয়ে। 3-4 খানা বলে এখনো আছে ওল কচু। বড় বড় ওল গাছে দেখি ওই যে একখান তুলছি, কই গোল তুলছো কই? এই যে এই দেখো, তোলার আগে দেখ তারপরে এ, কোনটা তুলছে দেখো। এই দেখাও, দেখাচ্ছি দেখো। ও দাদুই তুলছে। নিয়ে আসো দেখি কত বড় ওল তুলছে দেখো। এই তো মাদুর নিয়ে আছে। অনেকদিন তোলাইছে না, রস শুকায় গেছে। ওই দেখো গলা চুলকায় নাকি? না না, এই গলা চুলকানি ওল না। আচ্ছা ভালো ওল নেই। হ্যাঁ, বাহ। চাষি ওল এটা। গলা বেশ বেশ, তুমি এখন আসো। পাত ঋতু, পাত পাত পাত। আরেক ভাজ আছে, আরেক ভাজ আছে। না আমরা সেই এটা তো আবার একটা ডবল টেপ লাগানো, দেখো। কই? আরে ফুলকপি দিয়ে ওই সেদিন জন্মদিনে তোমরা এই করছিল না? ঋতু কোন ক্লাস? পরে 4-এ। বাহ। দিদা দিদা, মাছ কাটতে বসো। মাছ কাটুক আমি এদিকে ভাত চাপাই দিই। কেমন হাফ হাফ করছে দেখো মাছটা। শুধু দেখো মাছটার কি অবস্থা। মাছ পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ডিম হবে না তেল হবে দিদা? তেল হবে মনে হয়। তেল হবে না? হ্যাঁ, কাটো কাটো কাটো। তেল হবে। মৌসুমি, হ্যাঁ তুমি কাটাকাটি করতে বসে যাও। হ্যাঁ, আমি এখানে এই যে বসে গেছি। আর তোমার ফেভারিট চাটনিটা আজকে বানাবা কিন্তু। খেজুর আনছি, আমসত্ত্ব আনছি। আমি শুধু মাছটা দেখছি, শুধু মাছটা। ওরে বাবা, ওই দিদা কচু পাতা খাইতে আনছি। কি মুখটা কি করছে। মুখটা এরকম করবি না, তাই বল। পুরো জ্যান্ত হ্যাঁ, একদম। এখানেই কাটো, ভালোভাবে দেখতে পারবো। হ্যাঁ, ওই জন্যই তো সামনেই বসতেছি কাটতে। আয় দেখি, আয় তুই। এই যে আশ্রয় আবার কি দিয়া? চামচ আনলে ভালো হতো না? এই যে হাত দিয়ে আশ্রয় দিচ্ছে দেখো। চামচ আমি একটা আনছি দেবো এটা। চামচ লাগে ছাড়াতি। দিদা হাতই কাফি, দেখো হাত দিয়ে আশ্রয় দিচ্ছে মাছের। এটাই তো। দেখো তোমার নখ ভাঙবে না যায়। নখ তো মাছের আঁশ ছাড়ানোর জন্য হবে না। হবে না, চামচ নিয়ে আসো। পিছলে মাছ না, হ্যাঁ, অনেক ইয়ে ফ্রি। চামচ গড়তে আনবো আমি একটা। আন। দিদা তুমি এক হাত বসো তো দিই চওড়াটা। তোমার এক হাতে ধরে? না, দিদার এক হাতে ধরে না চওড়াটা। এত চওড়া দেখো শুধু। আমি শুধু দেখছি বাবা, এই মাছ যদি আমি এমনি মাছ কাটতে পারি না, তারপর আবার এই মাছটা যদি আমাকে কাটতে দেওয়া হয়, বাস। কারোর খাওয়া লাগবে না আর। তাই আমি জাগাইতেই পারবো না। এই যে যে বটি আমাকে, ওই বটির পরে তুই তোর গায়ে যদি বল থাকে, একই দিলি পরে আমি জাগাইতেই পারবো না। বটিতে ধার আছে দিদা? হুম, হ্যাঁ, বালতির জল ভালো। দিদা কালার কেমন মাস্টার? তুই ভাত চাও, আমি ঘরের ওই প্লাস্টিকের বালতি দিবি। হ্যাঁ, কালারটা ভালো। হ্যাঁ হুম, একদম সোনার কালার। হ্যাঁ, সোনালি কালার। কালার খেতে কেমন হবে কে জানে? ভালো হবে, খাইতে। ভালো হবে না? বড় বড় দুটো ফুলকপি, এটা দিয়ে মাছের ঝোল হবে। আর এই ফুলকপিগুলো এখন কাটবো। দেখো কত জমাট। হুম। শীতের আমাদের ওই সবজিগুলো দারুণ একদম। অজয় পিসের ফুলকপি এগুলো। মা, তুমি ভাত চাপাই দাও। হ্যাঁ উনুনটা তো খুব সুন্দর দেখো, হ্যাঁ, দারুণ উনুনটা। এই দেখো কি ভালো। দারুণ বল। হ্যাঁ, হাতে ছাই না নিলে হবে না। যার বল আছে সে। এই দেখো, এরকম গোটা গোটা যদি রাখা হয়, দেখো আমার তো খুব ভালো লাগে এরকম গোটা গোটা, কিন্তু এত গলে না তো। এই দেখো, মাছটা ফাটতে হবে না, না ফাটলে পিস হবে না। এই নিয়ে দে। হ্যাঁ, ফাটে দাও। আগে হন্দি পিস বেরোবে নাকি? একটা দুটো হন্দি এনে আর করে
এবারে একটা হ্যাঁ এখান থেকে বার করো। হ্যাঁ করো করো। মাছটা একদম লাল কালার, খেতেও টেস্ট হবে। হ্যাঁ হেভি মাছটা। হ্যাঁ এখান থেকে দুটো বার করার পর ফেলে দাও এবার। কালার কি এবার ভালো ভালো হবে না? না না এগুলো পিঠের পিস। হ্যাঁ কালারটা দেখো মাছের, দারুণ কালার। দিদা কাটতে পারলো না, দিদার বান্ধবী কেটে দিচ্ছে। হ্যাঁ বান্ধবী এইটা তো একটা মাসি হয়। ও আচ্ছা 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 আচ্ছা। মানে এর বাবার বাড়ি আমাদের গ্রামেই। শুভঙ্করের দিদি আমি। হ্যাঁ ওই তো না আমি ওর নাম বলি নেই না এখনো। হ্যাঁ সুন্দর পিস হচ্ছে। মা পিস ঠিক আছে না, বড় ছোট করবে কি বলো? না না এর থেকে আর ছোট, এগুলো ভাজলে পরেই হয়ে যাবে। কথা বল দিছে কালার কি মাছের, এটি কি রাজা নেই, সেটা বাপ্পার মাছ। দেখ শালা খেতে টেস্ট হবে। আরে দিয়ে দিদা তেল রেডি করছে, তেল। হয়েছে সেই দিন তুমি এই তেলগুলো কিনে এনেছিলে না? হ্যাঁ 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 হ্যাঁ। ওগুলো বটে দিয়ে এই করে দিও। না এইভাবে দিয়ে দি আবার বুটি তোর। এই তেলটা পেঁয়াজ দিয়ে ভাজলে দিদা দারুণ লাগে। অনেকগুলোই পিস হবে মাছটা। পিস হবে না? কি শক্ত কাটা দেখেছো? সেই তো। তাহলে একটু মোটা কর, অতটা অসুবিধা একটু মোটা কর। হ্যাঁ ওই পিসে একটু মোটা দে, হ্যাঁ ওইটা কাঁটাটা একটাই থাকুক বাস, ওটা থাকুক ওইরকমই। সুন্দর পিস হয়েছে। লেজা এক পিসই হবে বাস। ও বাবা রে কি স্টাইলে রে। এটা মশলা ঢুকবে মা? দেখো স্টাইলটা দেখো শুধু। ও মাসি দেখ মাছ কাটার একদম উস্তাদ। আমারে নিয়ে যাবি মাছ কাটতে। দেখো মিনিটের মধ্যে হয়ে গেল। পেটটা ফাটতে হবে না? এবারে ফাটবো। পেটিটাও কত পেটি মোটা হয়েছে না পাতলা? পাতলা কিন্তু অনেক বড় চওড়া। চওড়া আছে। বটিতে ধার আছে বলে ঝটাঝট হয়ে গেল, নাইলে আজকে কষ্ট হইতো মাছ কাটতে। একটু বলছি হুম। বাহ, এটা থাকবে? সুন্দর। মাসি দেখো তো কপিস হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 পিস। ওরে বাবা রে, এটা আজকে যাচাই হয়ে যাবে। 23 পিস মাছ। কি নাম তোমার? মুকুশ মন্ডল। বাহ, তুমি কিন্তু আজকে এখানে থাকবে পিকনিকে আমাদের, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঋতুর বন্ধু। উনুনটা কেমন মা? কি উনুন হুম। বারুম দেখ, মানে এটা দারুণ আগুন বলছে বলো? আগুনটা তো দেখা যাবে না, না ঠিক না নাই। উনুনটা খুব ভালো উনুন, ঝটাঝট রান্না হয়ে যাবে দেখবা এগুলোতে অনেক আগুন জ্বলে। এই উনুনে না? হুম। দাদু বাড়িতে এসে ঝটাঝট রান্না বান্না কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মাছটা কিন্তু একদম মাসি নিমেষের মধ্যে কেটে দিল। প্রথমে দিদা বসেছিল মাছ কাটতে, দিদা বললো আমার দ্বারা হবে না এত বড় মাছ কাটা। তারপরে মাসি এসছে, মাসি মাছটাকে ঝটাঝট একদম পিস করে দিল। আর মাছটার কালার বন্ধুরা একদম লাল, মানে দেখেই না খেতে ইচ্ছে করছে। ভাজা হলে এক পিস খাবোই খাবো, কারণ মাছটা দেখেই একদম লোভনীয়। আর এদিকে তো রান্না চাপিয়ে দিয়েছে মা, ভাত চাপিয়ে দিয়েছে, আর মৌসুমি কাটাকাটি সব করে নিয়েছে। আজকে স্পেশাল চাটনিটা হবে বলো? আর আজকে একটা স্পেশাল চাটনি হবে, সেটা হচ্ছে যে খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, কি তাই তো? শেষ পাতে দিদা বলছে যে কচু তুলে রান্না করবে ওই মাছ। বাহ 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 বাহ, তাহলে তো জমে ক্ষীর পুরো। মানে শুধু এখানে এসে দেখো, শুধু দিদার খাটনিটাও বাড়িয়ে দিই। দিদা গলা চুলকাবে না তো? না ভাই গলা চুলকবে না। তাহলে একটু মোটা দেখে তোলো। মোটা কোথায় আছে? এই দিয়ে তুলবো। এই দিয়ে তুলবো। সাংঘাতিক কচু। এই ছাড়া তো আর মোটা নাই। দেখাও। আর এইটা দিদা ওইটা দিয়ে এইটা মোটা নাকি? না না এটা বেশি মোটা, এটা এটা ওইটি ছোট একেবারে না। এই যে ওইটা এটা দিয়ে এটা বেশি মোটা, ওইটা। এইটি মোটা বেশি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোলো। ওইটা কি করছো দিদা এগুলো?
এটা মান কচু। মান কচু? মানকচু তো এমনি খুব টেস্টফুল। মাছের মাথা দিয়ে কচু দারুণ লাগবে বলো? টেস্টি তারপরে হবে আবার বলো? টাটকা মাছ, ওরে বাবা রে, মানে সেই এই দেখো তুলে দিয়েছে। উঠে গেছে? গ্রাম বাংলায় মানে থাকা এর মানে কতটা যে নিজেকে যারা থাকে তারাই বোঝে। এই গ্রাম বাংলার এই যে কচু তুলে দাও, রান্না তুলছে একটা বড় হচ্ছে, দেখতে। তারপর এইগুলো শহরে কিন্তু কিনে খেতে হবে, কিন্তু পাওয়া যাবে না, আর এগুলো আমরা নিজেরা উপভোগ করছি। আমি ভাবছিলাম, আমি তো বললাম যে ডাল রান্না করব, আমি ডাল নিয়ে এসেছি, আর আমার মামি ওই মাছের মাথা দেখে শুধু বলে কচু দিয়ে হবে। না না, ডাল খাবো না, ডাল তো ডেলি খাই, কচু দিয়ে খাবো আজকে। গ্রাম বাংলায় থাকার এই একটা সুবিধা। খাস মোটা, চলো চলো। একটু ফেলায় দিয়ে যাই, একটু কাটে দিয়ে যাই, কি হবে? তুমি ধরো, তো আমার কাছে দেওয়ার কোনো হবে না, আমার ধরে দাও, এই উমরে কাটতে হয়। ওইটা কি কাটার জিনিস বটে? যে কাটবি, এই তো করে দিলাম। মুখ কাটি কাটলি কাটাবি। মাছের আঁশ ছাড়াই দিলে নখ দিয়ে। তো দেখি, সাংঘাতিক কচু আছে। চলো জানি, চলো কাইটটা কুচতে রান্না করো তো। হ্যাঁ, ঠিক আছে? মশলা একদম শিলে বাইটটা খাই চাইটা। এই তো কাট মামি। ঘরে লাগানো মান কচু, এর টেস্টই হবে আলাদা, সব সময় রোদ পায়। আর রোদ পাচ্ছে, আর কচুর তারপরে গায়ে রোদ লাগলে মানে গলা হ্যাঁ চুলকাবে না। গলা চুলকানো কোনো ভয় নেই। এটা কত ভাও দেখো, আমাকে এরকম একটা বানিয়ে দেবা তো, আমি ফুল গাছ লাগানোর জন্য। এরকম হুম। বেশ, হ্যাঁ দিদি আবার কি বলে শোন, কি বলে? ওই বাড়ি যাস মাঠে উঠাই দেবো, নিয়ে যাবি। এটা ঠিকই। তাতে আমি না করবো প্রতি না। বছরই তো দিই, এবারে তো আর হ্যাঁ। বল নাই যে বইয়ে নিয়ে যাব। না না, টোটোতে নিয়ে যাবো। হ্যাঁ টোটো নিয়ে এসছি আমরা। আরে মামা বাড়িতে আসছি আমি, আমার তো মামা বাড়ি যা দেবে তাই নিয়ে যাবো। একটু কই মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। কিল চল না, মামা বাড়ির আবদার। কয়েকখান বাবা, কালকে হিয়া লাগছে, কালকের থেকে ওই দেখ, আগের দিক ভালো না গোড়ার দিক ভালো? প্রচুর সব ভালো। তাহলে সেই দিক রান্না করবা। তোমার কোন দিক রান্না করবে? ডগের দিক। এই দিক, এই দিক, এই দিক, তাহলে এই দিক রান্না করো। দিদা সাংঘাতিক বটি গো, আমাদের বটি আরো ভালো। আমাদের চোরের কান একটু বেগুন কাটতে গেলে বটিটা এই সকালে মৌসুমী সিদ্ধ ভাতে। এই যে এই আষাঢ়ির জন্য খালি বটি দেই, তখনই আমি কইছিলাম তো মামারে, কয়েক পরে একটা লাগাই দেবো। সাংঘাতিক কচু গো। চড় করতেছে না এই কচু, বাজারে তো নিলি পরে যে কচু দেখবি, চড়চড় যদি করবে। কোনো সময় নিয়ে খাস, যদি চড় করে সাদা দেখে নিবি কচু, তাহলে গলা চুল করবে না। না আর সবুজ কচু নিলি পরেই কিন্তু ভাঙা থাকবে, তো ওইটা দেহে নিবি। মামি একটু বেশি করে ছিল কিন্তু। আরে এইটা দিই, তারপরে আবার ছালবো না নে, না আমি সেটা খোসাটা ফেলাই নি আগে। ও তোমাদের তো ঘরে কিছু, তোমরা তো জানোই, আমি আর কি বলবো। একটু কই। ছাল একটু বেশি করে ফেলে দিলে আমার গলা ধরে না বলো? না, কচু দাগ থাকলে গলা ধরে, বুঝলি? এই সবুজ দাগটা মিতালি তো এখনো আসে না। কি জানি কি হলো কিছু ওই মনে ভেজ নাকি ডাক্তারের কাছে। বলি। মেনু তো একদম গলে যাবে, একটু জাল বেশি হয়ে গেলে ও কচু চিহ্ন পাওয়া যাবে না। এই রুমায় এই কচু পিস করো। পিস তো করবো না, বাকি এখন আগে দেখছিস চড় কর। কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে না। চর করতেছে। বাপি ভয় পাতো, গলা তোর মা আমাকে বাড়ি গেছে কোনোদিন কচুর তরকারি, মা ধরাতেই রাখো ছুলে ছুলে, কেমন? ওইটাই রাখবো, বুঝলি? অন্তত জিনিস ফেন মাছের মাথা দিয়ে কচু পুরো জমে যাবে মা। ভাত তো ফুটছে এদিকে। কি হচ্ছে? পেয়ারা মাখিয়েছি। পেয়ারা মাখালা? না, পেয়ারা কোথায় সবাই- পেলা? ওদের ঘরে ছিল, রেতো তো বের বাড়িতে? করে, হ্যাঁ বের করে গেছে। খাও খাও সবাই খাও, তুমি খাও বাচ্চা। খাও, পেয়ারা খাও। খা তুই খা, লজ্জা পাচ্ছে।
কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো পেয়ারাগুলো কচকচা। ওই দা পেয়ারা খাও। পেয়ারা খাও। ওমা পেয়ারা খাও। পেয়ারা খা নে 2 কিন। সেই পাকা পেয়ারা নাকি গো? আরে পাকা না, এগুলো সেই সাদা সাদা বাজারে যেগুলো বিক্রি হয় না ওইগুলো। খারাপ না, ভালোই। দুটো লঙ্কা। বেশ ঝাল ঝাল হয়েছে। এই লঙ্কাগুলো তো ঝাল আছে। বাবারে ছাড়ো। দিদা ভাত হয়ে গেছে? হ্যাঁ মাছের তেল কিন্তু অনেকটাই হয়েছে মা। অনেক তেল আগে পিঠের মাছগুলো দিই। তেল অনেকটাই হয়েছে। নতুন রাঁধুনি কি গ্যাসে শুরু করে দিয়েছে? হ্যাঁ, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। দিদাকে স্নান করে পুজো দিতে পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, ফুলকপি ফুটেও গেল। হ্যাঁ, ফুলকপি এখানে চাপিয়ে দিয়েছি, মা ওইখানে কচুটা করে নেবে। মাও দেখি করছো? কি হচ্ছে মা? মাছের তেলটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। ওরে বাবারে, এটাই তো মেন। তারপরে মানে কচু করলে হয়ে যায় তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি এদিকে চাটনি করে দাও। চাটনি হ্যাঁ, এটা নামিয়ে আমি চাটনি করে নেবো। বাস, তাহলে তো ক্লিয়ার। কি দেখছো তুমি? কি দেখছো? ভিডিও করতেছি, ওইটা দৌড় দিয়ে ফেলাইলো। হয়ে গেছে তরকারি। হয়ে গেছে? হ্যাঁ, নাও। এই দেখো ধনেপাতা দিয়েছি। ও, আলাদা রকমই একটা ইয়ে হয়ে গেছে। দাও দাও। বাস 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 বাস, ঢালো 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 ঢালো। এক গামলা। ওরা তো ওরা ভাত খাইলে খাওয়াই দেগা। চাটনি হয়ে গেছে? একটু গাঢ় গাঢ়ই করবো, এই তো আমরাই তো খাবো। বাবা এসছে। দিদা হ্যাঁ হইছে, খিদা পাইছে কিন্তু এবার। হ্যাঁ হয়েছে। আমার ঝাড় রান্না দেওয়া হয়ে হয়ে গেছে? গেছে। রান্নাও শেষ হয়েছে আর আমার খিদেটাও জোর চাপ দিয়েছে। ঠিক আছে, অনেক রকমের রান্না হলো, ওর জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে হয়েছে, এদিকে আবার দিদা তো কচু তুললো, মান কচু দিয়ে আবার মাছের মাথা দিয়ে হয়েছে, আবার এদিকে টমেটো চাটনি হয়েছে, খেজুর, তারপরে আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি, মানে সব একদম একদম ফিটফাট। এখন কিন্তু খেতে বসবো, তো দারুণ হাসি ঠাট্টা গল্পে কিন্তু সারা দিনটা কেটে গেল। ঠিক আছে, এখন খাই, দেখি রান্না বান্নাটা কেমন হয়েছে সেটা একবার দেখি আজকে। দাদু বাড়ির রান্না ভালোই হবে, আর দিদিমার টাটকা মান কচু তুলে রান্না করেছে, এ স্বাদ যাবে কোথায়। কচু একদম মোমের মতো গলছে, বুঝলে দিদা? মান কচু এগুলো তো মানে সে হাতে করে মানে একা একা হয়েছে না লাগানো? না লাগানো কচু না, ওই যে এখন ওই যে গোড়া দিয়ে আবার চারা ছাড়বে বর্ষার সময়, ওই চারার ভেতরে আবার যেটা বড় সেইটাই রাখিয়ে ছোটগুলো সব তুলে ফেলে। আচ্ছা 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 আচ্ছা। নাইলে বড় হবে না। আর কচু বন্ধুরা সত্যি মানে একদম মানে তুলোর মতো নরম হয়ে গেছে, মোমের মতো গলেছে যাকে বলে। ঠিক আছে, ও বাবা বসো, বাবা চলে আসছে ইতিমধ্যে। ও বসো 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 বসো। কমপ্লিট। কমপ্লিট। বসে রান্না করলো নাকি তাহলে আজকে? সবাই করেছে, আমি ফুলকপি করেছি, মা কচু করেছে, চাটনি করলাম। তাই কে লিটন কি বলছে, আসবে না? ওই মা ফোন করলো তো। খাওয়া হয়ে গেছে? তাহলে কিন্তু রান্না হয়ে গেছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি। ঠিক আছে দিদা, তুমি আমাদের দিকে সরে আসো। ফুলকপি রান্না তো দারুণ হয়েছে, কচুটা কেমন হয়েছে দেখি বলো। কচু কেমন হয়েছে? ভালো হয়েছে।
কচু কিন্তু সুন্দর গলছে। ওগুলো রোদের জায়গাতে থাকে, গলাও ধরবে না। চলে আসো চলে আসো। চাটনি হ্যাঁ মানে এখানে একটু দাও। বেশ দিচ্ছি, ওটা আমি তাহলে না না তোকে ভাত দিই অল্প। এই ভাত একটু নে। মাছের মাথা নেবে? হ্যাঁ, দেখো তুমি তো ফুলকপি দিয়ে শেষ করে দিলা ভাত। সেটা ভালোই হয়েছে। দুটোই সুন্দর অল্প ভাত নে। এই তুই অল্প ভাত নে। মাসি রান্না কেমন হচ্ছে রে? সুন্দর হয়েছে। ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওই ধরবো একটু মানে মৌসুমি ভাত একটু। না না বাপি না। আমি ভাত না একটু। না 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 একটু না। একটাও খেতে পারবো না। কিন্তু বল। না, না, বাকি নেই। বাস। আই আই যাও। আমি ভাত প্রথমে বাজা। নিয়ে নিচ্ছি। আমি যা পারবো খাইতে। দেখো কচুটা কেমন গলেছে দেখো। হাত দেওয়ার আগেই ভেঙে যাচ্ছে। এই দিদাতে বাড়ি করছো নাকি? হ্যাঁ আবে একদম আজকেই তুলে রান্না হয়েছে। বাড়ি যাওয়ার যাওয়ার সময় একটা তুলে নিয়ে চলে যাবি বাড়ি। দারুণ করছি। সদ্য কাটলাম, সদ্য রান্না। হ্যাঁ তা ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তা সবাই একবার টাটা করে দাও। টাটা। যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করবে কিন্তু অতি অবশ্যই। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে। ভাই রান্না কেমন হচ্ছে রে? রান্না দারুণ হয়েছে। ভাই তো স্নান টান করতে লেট হয়ে গেছে, এখনই আসলো। যেমন কচুটা আর তেমন মাছ ভালো একদম ইচ্ছা সুন্দর। অল্প ঝোল দাও তো।